আজ মঙ্গলবার এই মুহূর্তে চলে এসেছি আমি নদিয়া মা মনসা মন্দিরে, চর সাতপোতা নদিয়া মা মনসা মন্দিরে চলে এসেছি। আপনারা অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করেছেন বা লিখেছেন যে কিভাবে দাদা পৌঁছাবো নদিয়া মা মনসা মন্দিরে। আজকে তাদের জন্য এই ভিডিওটি। আপনারা যারা কলকাতা থেকে আসতে চাইছেন তারা গেদে লোকাল ধরে বগুলা স্টেশনে নামতে হবে। বগুলা স্টেশনে নামার পর ওখান থেকে আপনি টোটো বা বাস ধরে বা অটো ধরলে তাড়াতাড়ি আসতে পারবেন। 15 টাকা বাস ভাড়া নেবে, 10 টাকা বাস ভাড়া, আর টোটো ভাড়া হচ্ছে 10 টাকা, আর অটো ভাড়াও নেবে আপনার 15 টাকা। তাহলে কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন নদিয়া মা মনসা মন্দির বা চর সাতপোতা মা মনসা মন্দির। এটা প্রাচীন মন্দির রয়েছে মা মনসার, একটা গাছ রয়েছে ওইদিকে, অনেক পুরাতন মা মনসা গাছ রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আজকে আমি পৌঁছে গেছি মঙ্গলবারে। আজকে মায়ের বিশেষ পুজো হয়, সপ্তাহে 2 দিন কিন্তু মায়ের বিশেষ পুজো হয়, শনিবার এবং মঙ্গলবার। এই দিন মায়ের ভর আসে। যারা কিনা ভরের ভিডিওটা দেখেছেন এবং ভরে কি কি হয় না হয় আপনারা জানতে চেয়েছেন, ভর থেকে আপনি কি জানতে পারবেন বিগত 10 বছর আপনি কেমন ছিলেন আর সামনের 10 বছর আপনার কেমন যাবে, এই বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন এই ভরের মাধ্যমে। ভরটা প্রতি শনিবার এবং মঙ্গলবার হয়, আর বাদবাকি দিন মন্দির খোলা থাকে। অনেকে আসে, যারা জানে না আসে, তাদেরও কাজ হয়, অসুবিধার কোনো কারণ নেই। এখানে মায়ের জাগ্রত সেই ঘটের জল এবং ঘটের মাটি এবং ফুল বেলপাতা দিয়ে কিন্তু বিভিন্ন রোগ এখান থেকে নিরাময় করা সম্ভব। চাকরি থেকে সন্তান লাভ। কথিত রয়েছে গ্রামের বুকে এ মা মনসা যেন এক ম্যাজিক, আর সত্যি এক ম্যাজিক। আপনাদের সেই ম্যাজিক মা মনসা মন্দিরে আজকে আমি আপনাদের নিয়ে এসেছি। সঙ্গে ভাই রয়েছে, সবার সঙ্গে কথা বলাবো। এখান থেকে কিন্তু প্রতিনিয়ত মানুষ উপকার পাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা এসছেন, লক্ষ লক্ষ মানুষের কাছে এই ভিডিও পৌঁছে গেছে। আজকের এই ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের শেয়ার হওয়ার কারণে। কথিত রয়েছে কেউ যদি মায়ের ফটো দেখে, মায়ের এই ছবি দেখে বা ভিডিও দেখে যদি কেউ কিছু মানত করে, সেক্ষেত্রে কিন্তু মা তার মনস্কামনা পূর্ণ করে দেয়। বৈধ চাওয়া, অনেকে অবৈধ চাওয়া নিয়ে বিভিন্ন মা মনসা মন্দিরে আসেন আপনারা, তাদের কাজ মা মনসা মন্দিরে হয় না। তারা অন্য কোনো জায়গায় আপনারা দেখান, তান্ত্রিক দেখান, বা যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন। কিন্তু এই মা মনসা মন্দিরে বৈধ চাওয়া পাওয়া নিয়ে যদি কেউ আসে, সেক্ষেত্রে কিন্তু মা তার মনস্কামনা পূর্ণ করে দেয়। ইনি একজন মা, আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাও একজন মা, তাই না? স্বাভাবিকভাবে যদি কোনো বৈধ চাওয়া আপনার থাকে মায়ের কাছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই চেয়ে রাখতে পারেন, মা কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ করে দেবে। তাহলে আমি প্রথমেই বলেছি আপনারা কিভাবে আসবেন। আপনারা গেদে লোকাল ধরে বগুলা স্টেশনে নামার পরে কিন্তু আপনারা আসতে পারবেন মায়ের কাছে পুজো দেবার জন্য। আর যারা কৃষ্ণনগর, বাতকুল্লা, তাহিরপুর এই সাইড থেকে আসতে চাইছেন, তারা যে কোনো পন্থায় আপনারা হাঁসখালিতে চলে আসবেন। হাঁসখালি আসার পরে কিন্তু আপনারা চর সাতপোতা, হাঁসখালি বাস স্ট্যান্ড থেকে বড় ব্রিজের পাশেই কিন্তু চর সাতপোতা হাঁটা পথে আপনি পৌঁছে যেতে পারবেন এই মা মনসা মন্দিরে। স্বাভাবিকভাবে যারা আসতে চাইছেন তারা ঝটপট চলে আসবেন। শনিবার এবং মঙ্গলবার মায়ের বিশেষ পুজো রয়েছে। এখানে লক্ষ লক্ষ টাকা লাগে না। এখানে সামান্য দুধ এবং কলা দিয়ে যদি ভক্তি করে মাকে একবার ডাকতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মা আপনার কথা শুনে নিলে আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কথিত রয়েছে গ্রামের বুকে এ মা মনসা মন্দির যেন এক সত্যি ম্যাজিক। যারা বিশ্বাস করছেন তারা বিশ্বাস করছেন, যারা নাস্তিক রয়েছে, আমি বিশেষ করে আমার নাস্তিক বন্ধুদের বলবো, যারা কিনা আল্লাহ মানেন না, যারা গড মানেন না, যারা ভগবান মানেন না, যারা ঈশ্বরকে মানেন না, ঈশ্বর সত্তাকে মানেন না, তারা একবার এসে এই মন্দিরে ঘুরে যান। যারা নাস্তিক রয়েছেন, নাস্তিকদেরও তো একটা জায়গা থাকার দরকার আছে না? নাস্তিক মানে কেউ কিচ্ছু মানে না, মা মনসা আছে মানে না, ভগবান আছে মানে না, মহাদেব আছে মানে না, এইরকম টাইপের লোক যদি কখনো আপনারা সুবিধা অসুবিধায় পড়েন বা আপনার শারীরিক প্রবলেমে পড়েন বা কোনো রকম কোনো প্রবলেমে পড়েন, একবার এসে ঘুরে যাবেন মা মনসা মন্দিরে। আমি ঠিক বলছি। যারা কিনা নাস্তিক রয়েছে, আমি আপনাদের শোনাবো, অনেক মা এখানে এসছে, তাদের বক্তব্য আপনাদের কাছে শোনাবো। আজকে একটা কোর্ট ছিল, জেল থেকে ফাঁসি থেকে সব কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি, ঠিক আছে না? এরকম একটা মায়ের সাথেও কথা বলবো। যাই হোক, এই মুহূর্তে মা মনসাকে দর্শন করুন, প্রণাম নিবেদন করুন, আর অবশ্যই আপনারা সবাই একবার জয় মা মনসা ভিডিওতে লিখে দেবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে পাঠিয়ে দেবেন। ভীষণ জাগ্রত মা মনসা মন্দিরে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, নদিয়া মা মনসা মন্দির, চর সাতপোতা মা মনসা মন্দির। বাংলাদেশ থেকে গতদিন এক ভক্ত এসেছিল, আমি আপনাদেরকে দেখিয়েছি গত ভিডিওতে। বাংলাদেশ থেকে সেই ভক্তরও কিন্তু সেই ভক্তের মনস্কামনা কিন্তু এখান থেকে আস্তে আস্তে পূরণ হতে যাচ্ছে। সেই দিদিভাই আজকেও এসছে, আমি আপনাদের সম্পূর্ণটাই দেখাবো। যে যেখান থেকে এসছেন না কেন বা যে যেখান থেকে আসতে চাইছেন না কেন, তারা অবশ্যই আসুন। আর জাগ্রত মা মনসা মন্দির, এখানে লক্ষ লক্ষ টাকা লাগে না, শুধু সামান্য দুধ, কলা এবং সামান্য
কিছু মেটেরিয়াল লাগে যেগুলো মায়ের ভোগ তৈরি করতে লাগে, দুধ, কলা, মিঠাই, একটু ধূপকাঠি, একটা আলতা সিঁদুর, এগুলো নিয়ে আপনি আসবেন এখানে শনি রবিবার, তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। এখানে আসার পর একটু নাম লেখাতে হয়, আর এখানে একটু জানান দিতে হয়। এখানে 1 টাকা 2 টাকা 100 200 500 যে যা পারবেন দিয়ে জানান দেবেন। জানান দেওয়ার পরে কিন্তু এখানে কাজ কমপ্লিট হবে। তারপরে আপনার জানানে কি বলছে না বলছে সেটা, তারপরে কিন্তু আপনার প্রতিকার কিভাবে হবে তার প্রতিকারের সিস্টেমটা পরে আমাদের ভাই বলে দেবে, অর্থাৎ পূজারি বলে দেবে। তো এখন পূজার গুছানো চলছে, এখনই পুজো স্টার্ট হয়ে যাবে, মায়ের পুজো এখন 1টা বাজতে গেল। যারা যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, সকলে ভালো থাকবেন। আর মায়ের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাস, এই কথাটা আমি বলবো না। মায়ের বিরুদ্ধে যারা যারা নাস্তিক রয়েছেন তারাও একবার এসে ঘুরে যান, দেখবেন আপনারাও এখান থেকে উপকার পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিজের খেয়াল পরের খেয়াল রাখুন, সবার খেয়াল রাখুন, সঙ্গে মায়ের খেয়াল রাখতে ভুলবেন না। হিন্দু ভাই রাম রাম, মুসলমান ভাই নেবে সালাম, আর খ্রিস্টান ভাই নেবে প্রণাম। সবাই ভালো থাকবেন।